সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুসরণী 1.1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 2 নম্বরে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 4টি প্রশ্ন আছে, আমরা প্রথমে ক নম্বর দিয়ে শুরু করব। দেখো 2 নম্বর ক, এখানে আছে 225। আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় বা ভাগের মাধ্যমে এর বর্গমূল নির্ণয় করব। তাহলে এর জন্য আমরা যেভাবে করতেছি, দেখো এখানে একটা দাগ দিবা, এরপরে ডান দিক থেকে আমরা জোড়া জোড়া করে আসবে। তো এখানে এক জোড়া আছে, এখানে কিন্তু এর জোড়া নাই, এটা কিন্তু একটি সংখ্যা। তাহলে আমরা প্রত্যেক জোড়া জোড়া নিয়ে কাজ করব। তাহলে এখানে যেহেতু জোড়া নাই, আমরা এইটা নিয়ে প্রথমে কাজ করব। এখানে আমরা এমন সংখ্যা নিব যে সংখ্যাকে বর্গ করলে 2 অথবা তার চেয়ে কম হয়, এর বেশি হয়ে যাবে না, অর্থাৎ 2 এর কাছাকাছি এমন সংখ্যা আমাদের বর্গ করে আসতে হবে। তাহলে এমন সংখ্যা কি, আমরা যদি 1কে স্কোয়ার করি তবেই কিন্তু 1 হয়, 2কে স্কোয়ার করলে কিন্তু 4 হয়, 4 হবে, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা 1 স্কোয়ার নেব। তাহলে আমরা প্রথমে কি নেব, 1। তাহলে 1 নিলে 1কে স্কোয়ার করলে কত হবে, 1কে স্কোয়ার করলে হবে 1, একের উপর বর্গ করলে 1 হবে। তাহলে এবার আমরা কি করব, আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করে দেখো 1 আছে, কত হলে 2 হয়, তাহলে 1 হলে 2 হয়। তাহলে এইবার আমরা এখন এই যে পরের যে জোড়াটি রয়েছে, আমরা এই জোড়াটা আমরা নিচে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমরা 2 5 লিখে দেব। এখন আমরা আবার এখানে দাগ দিব। এখন এই যে আমরা এখানে যে সংখ্যাটি নিব, এই সংখ্যাটি নিয়েছে এখানে 1। তো আমরা এই 1-এর দ্বিগুণ আমরা এখানে লিখব। 1-এর চেয়ে আমরা যদি এখানে 2 নিই তাহলে 2-এর দ্বিগুণ, 3 নিলে 3-এর দ্বিগুণ, আমরা এখানে যে সংখ্যা নেব এই সংখ্যার দ্বিগুণ আমরা এখানে লিখব। তাহলে 1-কে দ্বিগুণ করলে কত হয়, 1-এর দ্বিগুণ হচ্ছে 2। তাহলে আমরা এখন এই যে 2-এর পরে আমরা এমন একটি সংখ্যা নিব যেন ওই সংখ্যা দ্বারা এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে 125-এর কাছাকাছি অথবা সমান হয়। যেমন আমরা যদি বিবেচনা করি যে আমরা 2-এর পরে আমরা 1 নিব, তাহলে আমরা 2-এর পরে যদি 1 নিই তাহলে এই 1 দ্বারাই আবার গুণ করতে হবে। 2-এর পরে আমরা 1 যদি নিই তাহলে এই 1 দ্বারাই গুণ করতে হবে, তাহলে এটা 21 হবে। 21-এর সাথে 1 গুণ করলে 21 হবে। তাহলে আমরা এর চেয়ে বড় সংখ্যা নিব। আমরা যদি দেখো 4 নেই, 4, তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে 4 এখানে হবে 6, 9, 96 হচ্ছে। তাহলে আমরা দেখবো এরপরে আরও এর চেয়ে বড় সংখ্যা হতে পারে। তাহলে আমরা 2-এর পরে 5 নিব, 2-এর পরে 5, তাহলে 5 নিলে আমরা 5 দ্বারাই গুণ করব। তাহলে দেখো এখানে 5 দ্বারা 5কে গুণ করলে 25-এর 5 হাতে থাকে 2, আর এখানে 5 দুগুণে 10 আর 2-এ 12-এর 2 হাতে থাকে 1। দেখো 125, এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানে কি নিলাম, এখানে নিলাম 5, 5 দ্বারাই গুণ করলাম, তাহলে আমাদের এখানে 5 হবে। তাহলে আমাদের গুণফল কত হলো, 125। তাহলে এখানে বিয়োগফল কত হবে, 0। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি, সুতরাং নির্ণয় বর্গমূল সমান 15, এটা হবে অ্যান্সার। এখন খ নম্বর। তো দেখো খ নম্বরে দেওয়া আছে 961। তাহলে আমরা এটাকে কি করবো, জোড়া করবো। এখানে 1 জোড়া আর এখানে কিন্তু জোড়া নাই। তাহলে আমরা এইটা নিয়ে প্রথমে কাজ করব। এখানে আমরা যদি এমন একটা সংখ্যা নিব যেন ওই সংখ্যার বর্গ 9-এর সমান অথবা তার কাছাকাছি। তাহলে আমরা জানি যে 3কে স্কোয়ার করলে, তো 3কে বর্গ করলে কিন্তু 9 হয়। তাহলে এখানে কিন্তু মিলে গেল। দেখো তাহলে এখানে কি হবে, বিয়োগফল 0 হবে। আমরা 0 দিতেও পারি, নাও পারি। তাহলে আমরা এর পরের জোড়া নামাবো, এই যে 61। এখন কি করবো, আমরা এই যে 3 নিয়েছি না, এই 3-এর ডাবল আমরা এই পাশে নেব। তাহলে 3-এর ডাবল কত, 6। তাহলে আমরা 6-এর পরে এমন একটি সংখ্যা নেব ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে যেন 61 হয়। আমরা এটা কিন্তু সোজাভাবে নিতে পারি। দেখো 6-এর পরে যদি আমরা 1 দিই তাহলে 1 দ্বারাই গুণ করলে কিন্তু 61 হয়ে যাচ্ছে, তার এই সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে 1 দ্বারা গুণ দেব, তাহলে এখানে 1 হবে। তাহলে 1 দ্বারা গুণ দিলে এখানেও 61 হবে। তাহলে এখানে আমাদের বিয়োগফল হবে 0। তাহলে সুতরাং এখানেও রেজাল্ট চলে আসছে যে নির্ণয় বর্গমূল সমান 31। এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। তো আমরা এরপরে গ নম্বর অঙ্ক করবো। দেখো গ নম্বর দেওয়া আছে 3969, 3 9 6 9। তাহলে 3 9 6 9। তাহলে দেখো এখানে 6 9 এবং 3 9 দুইটি জোড়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে এই 39-এর কাছাকাছি বর্গ সংখ্যা আমরা বের করব। এটা হচ্ছে আমরা যদি দেখো 5-এর উপর বর্গ করি তাহলে 25 হবে, 6-এর উপর দিলে কত হবে, 36 হবে, আর 7-এর উপর বর্গ করলে
49 হবে। তাহলে দেখো এটা কিন্তু 25 থেকে বড় হচ্ছে আর 49 থেকে ছোট, তাহলে এই সংখ্যাটি আমাদের নিতে হবে, অর্থাৎ 6 এর উপর বর্গ এটা আমাদের নিতে হবে। তাহলে আমরা এখানে কি নেব, এখানে 6 নেব। তাহলে 6 কে বর্গ হলে কত হবে, 36। তাহলে আমরা এখন বিয়োগ করব, 6 আছে কত হলে 9 হবে, 3। এখানে 3 3 মিলে যাবে, তাহলে এখানে আর প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা এই যে পরের জোড়াটি আমরা এখানে নিয়ে আসবো, তাহলে এখানে 6 9। তাহলে এখানে আমরা এই যে 6 এর আমাদের ডাবল করতে হবে, 6 কে দ্বিগুণ করতে হবে। তাহলে 6 এর দ্বিগুণ কত, এটা হবে 12। 12 এর পর আমরা যদি 3 নিই তাহলে 3 দ্বারাই গুণ দিতে হবে। তাহলে এখানে কত হবে দেখো, 3 দ্বারা 123 কে গুণ, তাহলে 123 গুণ 3, দেখো মিলে গেছে 369। তাহলে এখানে দেখো 9 6 3 369। তার মানে এখানে আমরা দিলাম কতবার, 3 বার। তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 369। তাহলে এখানে বিয়োগ করলে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 63। তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল সমান 63, এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। এখন ঘ নম্বর, তো দেখো ঘ নম্বর দেওয়া আছে 10,404, 10,404। তাহলে আমরা এখানে জোড়া করে নেব, এখানে 0 4 0 4, এখানে 1। তাহলে আমরা 1 যদি নেই তাহলে আমরা 1 কে এর উপর বর্গ করলে 1 হয়, তাহলে এখানে 1 নিলে 1 কে বর্গ করলে 1 হয়। তাহলে বিয়োগ করলে এখানে কিন্তু 0 চলে আসবে। তাহলে এখানে আমাদের নিতে হবে কি, আমরা এখানে 0 না লিখলেও সমস্যা নাই। তাহলে আমাদের এই যে পরের যে জোড়া রয়েছে 0 4, তাহলে আমাদের 0 4 এখানে আমাদের হবে, তাহলে 0 4। তাহলে আমরা কি করব এখন, এই যে 1 আছে আমরা 1 কে ডাবল করব, তাহলে 1 কে ডাবল করলে কত হবে, এটা হবে 2। তাহলে 2 এর পরে এমন একটি সংখ্যা নিব, ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যা গুণ করলে যেন 4 এর কাছাকাছি হয়। আমরা যদি 2 এর পরে 1 ও নেই তাহলে কত হচ্ছে, 2 এর পরে 1 নিলে কিন্তু 21 হচ্ছে। তাহলে 21 কে 1 দ্বারা গুণ করলে 21 হচ্ছে। তাহলে এই সংখ্যা কিন্তু অতিক্রম করতেছে 1 নিলেও। তাহলে আমরা এর চেয়ে ছোট সংখ্যা আমরা 0 নিতে পারি। দেখো 0 নিলে এখানে কত হবে, 20 হবে। তাহলে 20 কে আমরা যদি 0 দ্বারা গুণ করি তাহলে 0 হয়। তাহলে আমরা 0 নিতে পারি। তাহলে আমরা এখানে নিব কত, 0। তাহলে এখানে 0, তাহলে 0 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 0। তাহলে এখানে থাকবে কত, বিয়োগ করলে 4 থাকবে। তাহলে এখন পরের জোড়া চলে আসবে 0 4। তাহলে এখন আমরা কি করব, এই যে এখানে আসছে 10, তাহলে আমরা 10 কে ডাবল করে কত হয় সেটা আমরা লিখব। তাহলে 10 কে ডাবল করলে এটা হবে 20। এখন এই 20 এর পরে আমরা এমন একটা সংখ্যা নেব যেন ওই সংখ্যা এবং সম্পূর্ণ সংখ্যা গুণ করলে 404 এর কাছাকাছি হয়। তাহলে আমরা যদি 20 এর পরে আমরা 2 নিই, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 2 4, 2 0 তে 0, 2 2 4, আমরা 2 নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা 2 দিই তাহলে এখানেও 2, তাহলে 2 দ্বারা 202 কে গুণ করলে হয় 404, বিয়োগফল 0। তাহলে এখানে আমাদের রেজাল্ট চলে আসছে 102। তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল সমান 102, এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার।